নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন, অনেক বেশি বেশি শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। অন্যান্য দিনের মতো আজকের আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও আপলোড দিতে চলেছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও আপলোড যা দিচ্ছি বা যে বিষয়ে দেব সে সম্পর্কে তো অবশ্যই বলবো, এটা চিন্তার কোনো অবকাশ নেই। তবে সর্বাগ্রে যে কথা না বললে হয়তো একটু অসমাপ্ত থেকে যায়, যে এই বিষয়ে আমার কিছু বলার আছে। আমি প্রায় সময় আমার ভিডিও আপলোড দেওয়ার সময় আমার বিভিন্ন ভিডিও আপলোড দেওয়াতে হয়তো সবটাতে বলতে পারি না। তো আজকের এই কথা না বললে হয়তো কিছুটা অসমাপ্ত রয়ে যাবে, তাই আপনার উদ্দেশ্যে বলি। সেটা এই যে তন্ত্র মন্ত্র বা এই যা কিছু বা যন্ত্র, এটা কিন্তু বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার উপরে নির্ভর করবে। তার আগে একটা অনুরোধ করে রেখে দেবো, এর মধ্যে এমন অনেক অনেক বিদ্যা আছে তন্ত্রমন্ত্র বা যন্ত্রের মধ্যে, যেগুলো কিন্তু সত্যি আপনি যদি বিপদে পড়েন তাহলে কাজে লাগান। অযথা যদি কাউকে হয়রানি করেন, ঈশ্বর যেমন ক্ষমা করবে না, তেমনি আপনি যদি আহ, আমাদের অনুমতি না নিয়ে যদি এটাকে খাটানোর চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। তার জন্য কিন্তু আমার এই চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এটা একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমার বলার ছিল আজকের, যেটা না বললে একটু আগে বলছিলাম না যে এটা অসমাপ্ত রয়ে যায়। দেখুন, আজকাল এই আধুনিকতার এই সময় এসে এই প্রাচীন বিদ্যা যে প্রভাব প্রতিপত্তি যেন অনেকটা কমে গেছে। এটা ঠিক কথা, কারণ কলিযুগের শুরু থেকে এই বিদ্যার অনেক উন্নতি হয়েছিল। তখন অনেক ঋষি মহর্ষি মনীষীরা এই বিদ্যায় কঠোর অনুশীলন এবং সমস্যার সমাধানও করেছিলেন। এটা কিন্তু অবশ্যই তার অনেক জ্বলজ্বন্ত উদাহরণ বা প্রমাণও আছে। আজও মানুষ লেখাপড়া, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা, বিদেশ যাত্রা, নির্বাচন, বিশেষ বিশেষ প্রতিযোগিতার ক্ষেত্রে তন্ত্রমন্ত্র বা সাধক বা তান্ত্রিকদেরও সাহায্য নিয়ে থাকেন। সবচেয়ে বড় কথা কি জানেন? পূজাপাঠ, শ্রাদ্ধ শান্তি, বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানেও কিন্তু এই সমস্ত তন্ত্রমন্ত্র বা জ্যোতিষীদের পরামর্শ নেওয়া হয়। আরও একটা কথা না বললে হয়তো কথাটা অপরিষ্কার বা অসমাপ্ত রয়ে যায়। সেটা আপনারা ভেবে দেখে নেবেন। সবচেয়ে যে মজার কথা হলো সেটা, যে ভোট কবে হবে, নমিনেশন কবে জমা দেওয়া হবে, বা শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে, কতজন মন্ত্রী নেওয়া যাবে, এ তো আজকাল মানে প্রত্যেকটা রাজনৈতিক নেতার গুরু এবং তান্ত্রিক বা জ্যোতিষীদের পরামর্শ না নিয়ে কি এগোই না। এবং এছাড়া কি দেখা যাচ্ছে যে ছোট থেকে বড়, দরিদ্র থেকে কোটিপতি, পাড়া নেতা থেকে প্রধানমন্ত্রী, সবার মাথা কিন্তু এখানেই নত হয়ে আছে, এই জায়গাটা। তবে পরিষ্কার বলতে খুব ভালোবাসি, পরিষ্কার কথা, কেউ আড়ালে বা রাতের অন্ধকারে এইগুলো করেন, বা কেউ প্রকাশ্যে সবার সামনে এগুলো করেন, যেখানে হয়তো ক্যামেরার ঝলকানি থাকে, যে অমুক আহ, মন অমুকজন আজকের মন্ত্রিসভার শপথ নেবেন, তিনি তাই পুজো দিতে যাচ্ছেন, জ্যোতিষীর পরামর্শ নিতে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু রাজনৈতিক নেতা বা সেলিব্রিটি এমন আছেন, তারা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু খুব গোপনে এই পরামর্শগুলো নিয়ে থাকেন। যাই হোক, বিশ্বাস অবিশ্বাস আগে বলেছি আপনাদের, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এতে যে কাজ হয়, বা বহু বছর বা বহু যুগ আগে থেকে এই সমস্ত বিদ্যায় পারদর্শী যারা ছিলেন, তারা যে এর অনেক ফলস্বরূপ অনেক আশ্চর্য জিনিস দেখিয়েছেন, সেটা কিন্তু বলার অবকাশ থাকে না। বলতে হয় কি জানেন তো, খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, বিদ্যা আছে কিন্তু বিদ্যার নেই, তন্ত্র আছে তান্ত্রিক নেই। এটা একদম বাস্তব কথা। তো এই সমস্ত কথাগুলো মনে রেখে আমি যেদিনকে আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম, ওপেন করেছিলাম, আপনাদের উদ্দেশ্যে আমার এই যে বোধগম্য, আমি যেভাবে অগ্রসর হয়েছি বা যেভাবে এগোতে চেয়েছি, যদি আপনাদের কাজে লাগে তাহলে ভাববো এটা আমার সার্থকতা। তো বন্ধুরা, আপনাদের আমি আরেকটা কথা বলতে পারি, আমি যে সমস্ত ভিডিও আপলোড দিয়ে রেখেছি, আমি কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিকের সঙ্গে আমার নিজেকে তুলনা করতে চাই না। আমি মনে করি সবাই মহান, আমি একটা ক্ষুদ্র মানুষ। তবে এটা আপনাদের জানা উচিত, আমি প্রায় সময় বলে থাকি যে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, এটা আমাদের বংশ পরম্পরায় বহু যুগের আগের থেকে মিশরীয় এবং বাংলার অসমীয় তন্ত্রমন্ত্রের সাহায্যে আমাদের এই তন্ত্র সাধনা।
এবং প্রত্যেকটা তন্ত্রমন্ত্র যে সমস্ত আপনাদের জন্য আপলোড দিয়ে রেখেছি আমি, বা যা দিতে চলেছি, বা যা দেবো আগামী দিনে, সমস্তটাই কিন্তু 100% সাকসেস। এটা আমাদের পরীক্ষিত। আমরা যদি পরীক্ষায় সফল না হই, তো আপনাদের উদ্দেশ্যে সেগুলো পাঠাবো না। কমেন্ট বক্সে কেউ ব্যাড কমেন্ট করবেন, আই ডোন্ট লাইক দিস। আপনারা লক্ষ্য করবেন যে আমার কমেন্ট বক্সে কোনো বাজে কালিমা লিপ্ত কিছু নেই। সেই কারণে আমার চ্যানেলের নাম কিন্তু সফল তন্ত্রমন্ত্র। পক্ষান্তর এটাও বলে রাখা ভালো, যদি আমার এই চ্যানেলে আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে হঠাৎ চলে এসেছেন কোনোভাবে, তাদের উদ্দেশ্যে বলে রাখবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করবেন। তাহলে আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দেব তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলে আসা যাক কাজের কথায়। আজকের একটু ভিন্ন স্বাদের তন্ত্রমন্ত্র এবং যন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। জানেন, অনেক তান্ত্রিককে আপনারা দেখবেন অনেক ধরনের ভিডিও আপলোড দিচ্ছে, কিন্তু আমি আজকের আপনাদের সামনে এমন একটা ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা এটা দিয়ে সার্চ করে দেখতে পাবেন যে আপনারা এমন কিছু পান কিনা। আমি নিজেও অনেক সময় ফলো করি, তো এমন কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো আজকের আমি আপনাদের জন্য যে ভিডিও আপলোড দিচ্ছি, সেটা আগে বিষয়টা আপনাকে বলে রাখি। যদি মনে করেন আপনার কেউ শত্রু আছে, সে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে পারে, সে এখনই হোক, 1 মাস পরে হোক, যে কোনো মুহূর্ত হোক না কেন, তো সে তার মুখ বন্ধ করে দেওয়ার জন্যে আপনার এইটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই সে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। সাক্ষী দেওয়ার সময়, কথা বলার সময় তার মুখই বন্ধ হয়ে যাবে। এবং সেই মুখ বন্ধটা এমনও হতে পারে যে যেটা হয়তো মানে আগামী 1 মাস বা 1.5 মাস সে ভালোভাবে কথা বলতে পারবে না, তারপরে স্বাভাবিক নিয়মে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। তো সেই মুখ বন্ধ করার যে যন্ত্র বা তন্ত্র বা মন্ত্র, সেটা নিয়ে আজকাল আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দেখুন ভিউয়ার্স, এখানে একটা কথা, আমার স্ক্রিনে দেওয়া যে তন্ত্র বা যে মন্ত্র বা যে যন্ত্রটা, যে একটা ছক দেওয়া আছে, এই ছকটাকে আপনারা একটু ফলো করুন, করলে বুঝতে পারবেন। সাথে সাথে আপনার একটা কথা বলে রেখে দেবো, যদি ধৈর্য না থাকে আমার চ্যানেল থেকে আপনারা বেরিয়ে যান। মনোযোগ সহকারে যদি শুনতে না পারেন, তাহলে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, অযথা হয়রানি হবে। তাই আপনাদের উদ্দেশ্যে আমার খুব সুন্দর কথা একটা আমি বলে রাখি, সেটা আপনারা শুনে রাখুন। আগের ছকটা ভালো করে দেখে নিন, ছকটা কী আছে। ঠিক এইভাবে আপনাকে এই ছকটা একটা সাদা কাগজের উপরে এইভাবে দাগ কাটবেন, ঘরগুলো করবেন, করে লাল কালি দিয়ে এই নাম্বারগুলো সব লিখবেন। চলে আসা যাক পরবর্তী কথায়, যে কিভাবে এটা আপনারা কাজে লাগাবেন। এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। তো সেই উত্তরটা খুব সরাসরি আপনার সামনে আমি তুলে ধরছি। দেখুন, এই ছকের মধ্যে একটা জায়গায় নিচে লেখা আছে নাম, তারপরে লেখা আছে অভিভাবকের নাম। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি, যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে এই যাকে নিয়ে কাজটা করবেন, যার মুখ বন্ধ করবেন, তার নামটা, তার নামের এই জায়গাটা লিখবেন। এবং যদি সে পুরুষ হয়ে থাকে, আপনি মহিলা, যে পুরুষের বিরুদ্ধে আপনি করবেন, তাহলে সেই পুরুষ যদি হয়ে থাকে, তাহলে পুরুষের নাম, তার সঙ্গে সঙ্গে তার বাবার নাম। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনি যে কথা ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমার বলা ছিল, সেটা যেভাবে এটাকে কাজে লাগাতে হবে। আপনি যদি আপনি যার উদ্দেশ্যে করছেন মানে মহিলা হন, তাহলে সেই মহিলার নাম, তার মায়ের নামটা লিখতে হবে। এই যে ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে যেটা আমি বলা ছিল, যেখানে একটা গ্রুপ কাটা আছে দেখবেন, নাম এবং অভিভাবকের নাম বলে লেখা আছে। আপনি যার উদ্দেশ্যে আপনি করতে যাচ্ছেন, তিনি যদি মেল হন, তাহলে মেল হলে তার নাম এবং তার বাবার নাম, যদি ফিমেল হয় তাহলে তার নাম এবং তার মায়ের নামটা ওই জায়গাটা উল্লেখ করবেন। করে এইটাকে সর্ষের মানে একটা ঠিক পাকিয়ে নেবেন, নিয়ে একটা ওই পোলতে মতো তৈরি করে নেবেন, নিয়ে সর্ষের তেলে ডুবিয়ে নেবেন। এরপরে আপনি আবার তার নামটা মনে মনে স্মরণ করবেন, করে এটাকে আগুনে জ্বালিয়ে দেবেন। এইভাবে আপনি পরপর 7 দিন 7টা করবেন। দেখবেন অবধারিত কাজ এবং অভ্যর্থ কাজ, এই অভ্যর্থ কাজ এবং এটা পরীক্ষিত বলি আমার চ্যানেলের নাম সফল তন্ত্রমন্ত্র। আজ আপনাদের জন্য এটাই আমার শেষ নিবেদন। আগামী দিনে কারণ অনেক ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আশীর্বাদ করবেন।